আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব যে টেস্ট অফ ইকুয়ালিটি অফ টু পপুলেশন মিন এবং সেভারাল পপুলেশন মিন এই দুটোর ক্ষেত্রে কি হয়। তো এটার ক্ষেত্রে আমি প্রথমত এটা দেখি যে আমরা যে নাল হাইপোথিসিসগুলো এইভাবে থাকতে পারে আর কি, যে মানে দুইটা ইকুয়াল অথবা মাইনাস করার পর ইকুয়াল টু জিরো, আর অল্টারনেটিভ হাইপোথিসিস এইভাবে থাকতে পারে, রাইট টেল টেস্ট, টু টেল টেস্ট। ওকে, এখন ইকুয়ালিটি অফ টু মিন টেস্টের ক্ষেত্রে আমাদের চারটা কেস হতে পারে, যে একটা নন অ্যান্ড ইকুয়াল পপুলেশন ভ্যারিয়েন্স, তো সেক্ষেত্রে আমরা ডাইরেক্টলি এটা ইউজ করব যদি আমাদের n1 আর n2 আলাদা হয়। যদি সেম হয় তাহলে এটা ইউজ করতে পারবো, যে সেম n বসালে সমস্যা নেই এটা। এরপর নন বাট আনইকুয়াল পপুলেশন ভ্যারিয়েন্সের ক্ষেত্রে আমাদের এই যে সিগমা তো আর একটা হচ্ছে না, তখন দুইটা, এখানে একটা দেবো এখানে একটা দেবো। ওকে, আর আননোন বাট ইকুয়াল পপুলেশন ভ্যারিয়েন্স, তাহলে আসলে সিগমার মানটা কত হবে, যে সিগমা যে আমরা পাচ্ছি, তো ওই রকমই একটা এসপি আমরা বসাবো, তো ওইটার মানটা আসলে কি হবে। এটা বলে পুল স্যাম্পল ভ্যারিয়েন্স, এটা আমরা ওই যে n1 মাইনাস ওয়ান s1 স্কোয়ার প্লাস n2 মাইনাস ওয়ান s2 স্কোয়ার ডিভাইড বাই n1 প্লাস n2 মাইনাস টু, এটা আমরা বসাতে পারি। আর এটা টি ডিস্ট্রিবিউশন ফলো করবে উইথ n1 প্লাস n2 মাইনাস টু ডিগ্রিজ অফ ফ্রিডমের জন্য। ওকে, তাহলে লাস্টে আমরা কি পাবো, এটা আনইকুয়াল এবং আননোন পপুলেশন ভ্যারিয়েন্সের ক্ষেত্রে আননোন থাকলে আমরা সবসময় টি ইউজ করব, আর নন থাকলে জেড ইউজ করব। তো এটার ক্ষেত্রে উইলস টি টেস্ট হবে, এইটা এই রকম, মানে আমরা উপরে যেই জেডটা ইউজ করতেছিলাম ঠিক ওই রকমই, বাট ডিগ্রিস অফ ফ্রিডমটা একটু আলাদা হবে, যে s1 স্কোয়ার বাই n1 প্লাস s2 স্কোয়ার বাই n2 হোল স্কোয়ার ডিভাইড বাই s1 স্কোয়ার, মানে এইটা আর কি। তো এই ডিগ্রিস অফ ফ্রিডম ফলো করবে। আর স্যারের ওইটাতে আসলে কি কি জানি উল্টাপাল্টা লেখা ছিল, ক্রিটিক্যাল রিজিয়ন, আমি বুঝতেছিলাম না যে ওটা মানে উল্টাপাল্টা না, তবে ওখান থেকে আমি বুঝতেছিলাম না, ভুল থাকতে পারে। তো ক্রিটিক্যাল রিজিয়নটা কি হবে, এই যে এরকম, যে যেহেতু এটা সিমেট্রিক, সুতরাং টির ভ্যালু মাইনাস টির ভ্যালুটা যদি টি থেকে ছোট হয়, এটা লেফট টেল টেস্টের ক্ষেত্রে, আর রাইটের ক্ষেত্রে এই যে এটা যে বড় হয়। আর টু টেল টেস্টের ক্ষেত্রে আমরা দূরে চেক করবো, লেফট টেল টেস্টের ক্ষেত্রে এটা, রাইট টেল টেস্টের ক্ষেত্রে এটা। তো এগুলো আমরা জানি। তো এখন আসলে প্রবলেমগুলো সলভ করব কিভাবে। তো সুন্দর করে আমরা যে ফর্মুলা ধরে নিলাম যে সিগমার ভ্যালু 100 দেওয়া আছে, তাহলে দুইটা স্যাম্পল আমাদের আছে, মিন আর n1 n2 বের করলাম। তো আমাদের ফর্মুলা কি, x বার মাইনাস y বার, এটা ডিভাইডেড বাই সিগমা ইন্টু স্কোয়ার রুট অফ 1/n1 প্লাস 1/n2, কই গেল, এই যে এটা, সরাসরি এটা আমরা ইউজ করতেছি। এটা আমরা জেড এর ভ্যালু, আর যদি আমরা ওয়ান টেল টেস্টের ক্ষেত্রে দেখা হয়, যে লেফট টেল টেস্টের ক্ষেত্রে এটা ইউজ করব, গত মানে ফার্স্ট ভিডিওতে তো আমি দেখলাম যে এটা কেন হচ্ছে। আর গ্রেটার দেন জন্য ওয়ান মাইনাস এইটা, আর p2 মানে টু টেল টেস্টের ক্ষেত্রে আমরা এটা ইউজ করব। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের রেজাল্ট আমরা পাচ্ছি। তো এই কাজটা যদি আমরা লাইব্রেরি ইউজ করতে যাই, ওই যে বিএসডিএ লাইব্রেরি লাগবে আমাদের, তাহলে এই দুটা স্যাম্পল আমরা এই যে এক্স আর ওয়াই দুই স্যাম্পলটাকে পাস করব, সিগমা এক্স আর সিগমা ওয়াইটা দিয়ে দেব। তো যেহেতু ইকুয়াল স্যাম্পল সাইজ, তাহলে দুটো 100 দিয়ে দিলাম। অল্টারনেটিভটা কি, যদি লেস দেন হয় তাহলে আমরা লেস ইউজ করব, গ্রেটার দেন হলে গ্রেটার, আর টু সাইডেড হলে টু সাইডেড। তো এখান থেকে আমরা রেজাল্টগুলো পেয়ে যাব। এই যে আমার পি ভ্যালু 1, তার মানে এটা কি, নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড। আর ওয়ান টেল টেস্টের ক্ষেত্রে আমরা একটা আসলে কনফিডেন্স ইন্টারভাল পাই। তো আমরা এখান থেকে কনফিডেন্স ইন্টারভালটাও ইজিলি বের করতে পারতাম, ওই যে এক্স বার প্লাস মাইনাস জেড ইন্টু কত, সিগমা বাই রুট n, ওইটা। তো এটা আমরা এভাবে হয়ে গেল। তাহলে যদি আনইকুয়াল পপুলেশন ভ্যারিয়েন্স হয়, তাহলে সেম কাজ করব, দুইটা সিগমা ইউজ করব, জেড এর আমরা স্ট্যাটিস্টিক্সটা ইউজ করব,
আর এই যে গ্রেটার দেন লেস দেন আর টু টেল টেস্টের জন্য এই যে টু টেল টেস্টটা আগে আছে। আচ্ছা এগুলো প্যারা নাই, আগে পরে। ওয়েট, দুবার হয়ে গেছে না? একবার কেটে দেয়। ইউজিং লাইব্রেরি, সেম ভাবে লাইব্রেরি বিএসডিএ লাগবে আমাদের। তাই যে আমাদের টেস্টগুলো হয়ে গেল। এরপর আননোন বাট ইকুয়াল স্যাম্পল ভ্যারিয়েন্সের ক্ষেত্রে আমরা এই যে মিন, ভ্যারিয়েন্স, এন এগুলো বের করে নেব আগে। করে নেওয়ার পরে এই যে পুলড স্যাম্পলটা আমরা কি করব, স্কয়ার রুট অফ এই যে এন ওয়ান উপরে যায় একটু, এই যে এখানে এটা স্কয়ার রুট, কারণ এস স্কয়ার বের হচ্ছে, তো আমাদের জাস্ট এস এর মান লাগবে, এসপির মান লাগবে। তার মানে এটাকে স্কয়ার রুট করবো, তাহলে এন ওয়ান মাইনাস ওয়ান এস ওয়ান স্কয়ার, মানে এই ফর্মুলাটা ইউজ করবো। গলাটা কেমন জানি করতেছে। ওকে, ভেঙে গেছে। ওকে, আর টি টেস্টটা হবে এই যে সিম্পল জিনিস। আর ডিগ্রিস অফ ফ্রিডম কত, এন ওয়ান প্লাস এন টু মাইনাস টু। এই যে পি ভ্যালুর মানগুলো আমরা এখান থেকে পাচ্ছি, আর রেজাল্ট সেম ভাবে ইউজিং ফাংশন আমরা এক্ষেত্রে ভ্যারিয়েন্স ইকুয়াল টু কিনা, টি টেস্টের ক্ষেত্রে এটা সুবিধা যে ভ্যারিয়েন্স ইকুয়াল টু কিনা এটা বলে দিলে হয়ে যায়। ট্রু আর ফলস, আমরা যদি এখানে আসি, তো এখানে যদি আমি আসি টি টেস্টের আগে ছিল জেড টেস্ট। আচ্ছা জেড টেস্টে আমরা দেখতে পাবো যে কি কি আমাদেরকে দিতে হবে, কনফিডেন্স লেভেল আমরা চাইবো হলো টি টেস্ট, টি ডট টিএসটি টেস্ট। ওকে, এই যে অল্টারনেটিভ এটা বলে দেওয়া লাগে, মিউ কত এটা দেওয়া লাগবে, যদি কিছু দেওয়া না থাকে তাহলে জিরো ধরে নেবে। তা আমাদের কিছু দেওয়ার দরকার নাই, কারণ এটা আসলে ওই যে টি টেস্টের অরিজিনটা কোথায় সেটা আসলে। ও ওয়েট, ওটাই কি আসলে এটা এটা কিসের ক্ষেত্রে করতেছে, ডিফল্ট এস থ্রি মেথড। এরপরে নিচে আসি একটু, আচ্ছা টু স্যাম্পল, এই যে টু স্যাম্পলের ক্ষেত্রে এক্স আর ওয়াই এভাবে আমরা দিয়ে দিব, আমাদেরকে পি ভ্যালু দিয়ে দিবে এটা আর কি। তো পি ভ্যালু এটা আসলে কি সিগনিফিক্যান্ট, এটা আসলে নট সিগনিফিক্যান্ট। হুম, তাহলে এই যে আমরা এটা এটা ইউজ করতে পারবো। মিউ এর ভ্যালু আমাদের দেওয়ার দরকার নাই, পিআর ওয়াইজ মানে পিআর টি টেস্টের ক্ষেত্রে এটা ট্রু করে দিতে হয়, ভ্যারিয়েন্স ইকুয়াল টু কি না, আর কনফিডেন্স লেভেল এটা আমরা দিতে পারি। তো এরকম আরো অনেক কিছু আছে, এই যে এখানে ডিটেলসে আছে। তাহলে আমরা এক্স আর ওয়াই কে দিয়ে দিব, যদি ওয়াই না দেয় তাহলে ওয়ান স্যাম্পল হিসাবে নিবে, দুইটা দিলে দুইটা হিসাবে নিবে। আর এখানে ভ্যারিয়েন্স ইকুয়াল টু কিনা, দুইটার জন্য হলে ইকুয়াল টু, ট্রু ফলস এগুলো দিতে হবে। ওকে, এরপর এই যে এটা আমরা আবার একবার লিখলাম এটাও। তো এটার জন্য ডিগ্রিস অফ ফ্রিডমটা প্রথমত ক্যালকুলেশন করে নিতে হবে। এস ওয়ান স্কোয়ারটা হলো আমাদের কি ভ্যারিয়েন্স অফ এক্স, তো এইভাবে ক্যালকুলেশন করার পরে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। আর ফাংশন ইউজ করলে এই যে এতটুকুই। তবে হ্যাঁ এগুলো আমাদেরকে খাতায় লিখতে হবে, তো ওই জন্য এত কিছু লেখা আর কি, তাছাড়া ডাইরেক্ট করতে পারতাম। আর এরপর আমরা কি সেভারাল পপুলেশন অ্যানোভার জন্য দেখবো, যে আমাদের কে সংখ্যক ধরে নিলাম যে মিউ আছে, তো এরকম থাকলে আমাদের কি করতে হবে, এফ টেস্ট করতে হবে, যে ভ্যারিয়েন্স বিটুইন গ্রুপস, ভ্যারিয়েন্স উইথিন গ্রুপস। আমরা এফ টেস্ট যেটা করতেছিলাম আর কি সেকেন্ড ইয়ারে। তো ধরে নিলাম এগুলা ডিটেলস না বলি, ধরে নিলাম যে এখানে যে চারটা আমাদের আছে স্যাম্পল, এই চারটা স্যাম্পল নিয়ে নিলাম। তো আমরা একটা ডেটা ফ্রেম করবো, এই যে ভ্যালু নিব যে ভি ওয়ান ভি টু ভি থ্রি ভি ফোর এইগুলা, আর গ্রুপ হবে আমাদের আসলে ফ্যাক্টরের। এটা তেমন কিছুই না, এই যে
প্রথম যতগুলা ভ্যালু আছে V1 এর জন্য সবগুলাতে V1 লিখে দিতে হবে আর কি। এরপর এগুলাতে V2 এইরকম করে। তো আমাদের V1 রিপিট করবে কত টাইম, যে V1 যতগুলো আছে ততবার রিপিট করবে। V2 কতবার রিপিট করবে, এটা হলো রিপিট ফাংশন আর কি। যে V2 যতগুলো আছে তো এরকম করে আমরা নিয়ে নিলাম। আর ফ্যাক্টরটা কেন দিচ্ছি, ফ্যাক্টর দিয়ে এটা আসলে ফ্যাক্টর হিসেবে ডিফাইন করে দিবে, মানে V1 বারবার আসবে না আর কি। তো ফ্যাক্টর হিসেবে এটা নিতে হবে। তো আমরা এইভাবে ডেটাটা নিয়ে নিলাম। আর চাইলে ডেটা দেখতে পারি, তো আমার ডেটা দেখার তো কোনো প্রয়োজন নাই, তাহলে এটাকে আমি কমেন্ট করে দিলাম। দিয়ে আমি যদি অ্যানোভা এওভি ইউজ করি, অ্যানোভা এখানে ভ্যালুর বিপরীতে গ্রুপ, তো এই চিহ্নটা আসলে কই পাবো, তাই তো একদম স্কেপ বাটনের নিচে এটা আছে। এই যে শিফট ধরে স্কেপ বাটনের নিচেরটাতে চাপ দিলে এটা উপরের বাম কোনায় এটা আছে। আর ডাটা হবে এই যে ডাটাটা, আর সামারি আমরা বের করবো। এই যে আমরা এফ টেস্টের রেজাল্ট পেয়ে যাচ্ছি। ওকে, থ্যাংক ইউ।